ভাইয়া এটা ধরো, আমরা দেখাই। আমরা এটা কোথায় ধরলাম? রাইট ফ্লেক্স, এটা হচ্ছে রাইট আমরা যদি উপরে ধরি তাহলে কি বলে? ফ্ল্যাপস লাইন, ফ্লেক্স মানে পোস্টেরো ল্যাটারাল অ্যাক্সিলারি। প্লুরাল এবং অ্যালভিউলার লেভেলে, হ্যাঁ, অথবা মিড এক্সিলারি লাইন থেকে নিচে। অথবা আমরা এখানে বলতে পারি কি যে হ্যাপাটোরেনাল পাও, মানে হ্যাপাটোরেনাল যে পাও সেটা দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে লিভারের ওভারঅল লিভারটা মনে হচ্ছে যে একটু ছোট, হ্যাঁ, মেপে দেখতে হবে তারপরও। আর এই যে পাউচে পানি দেখা যাচ্ছে, তার পানি থাকা মানে কি? পেরিটোনিয়ামের ফ্লুইড। পেরিটোনিয়ামের ফ্লুইড মানে অ্যাসাইটিস হতে পারে। আর আমরা এই যে ডায়াফ্রাম, হ্যাঁ, এই যে ডায়াফ্রাম বোঝা যায়, ডায়াফ্রাম এই যে এটা ডায়াফ্রাম বোঝা গেল। আর এই যে আমার দেখানোর উদ্দেশ্য হলো মেন এটা, হ্যাঁ, এটা তো লাংস বোঝা যাচ্ছে, হ্যাঁ, লাংস, হ্যাঁ, এই যে লাংসের এই যে জায়গাটা সলিড হয়ে আছে, এটা কি বলবো আমরা? কলাপস। কেন কনসলিডেশন না? বাতাস মানে এয়ার ব্রঙ্কোগ্রাম কিন্তু এখানে নাই, কিন্তু এই আবার উপর এখানে কিন্তু দুইটা পার্ট, এই যে একটা পার্ট, এই একটা পার্ট, এই উপরের অংশটার মধ্যে কিন্তু এই যে সাদা জিনিসটা আসতেছে যাচ্ছে, দেখেন শ্বাসের সাথে সাদা আসতেছে যাচ্ছে। এই যে সাদা আসলো গেল, এটা কি বলবো আমরা? এয়ার ব্রঙ্কোগ্রাফ। এবং এটা ডাইনামিক, এই যে বাতাসের মুভমেন্ট দেখা যাচ্ছে এখানে, তাহলে এটা হলো কনসলিডেশন। আর নিচের অংশটা হলো অ্যাটিলেকটিসিস। আচ্ছা, আরও দেখেন এই ডায়াফ্রাম আবার এইখানের মাঝখানে এই যে কিছু মনে হচ্ছে না যে কিছু মানে ফ্লোটিং জিনিস, ভাসমান জিনিস, হ্যাঁ, মুভমেন্ট করতেছে, এখানে কিন্তু নাই। এটা এই কালোটাও কিন্তু পানি, এখানেও পানি, বাট এখান থেকে এখানে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এখানে একবারে পিওরলি ব্ল্যাক, কিন্তু এখানে শুধু ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে আবার কি আছে? সাদা সাদা কিছু জিনিস ভাসমান আছে, হ্যাঁ, তাই না? না, এটাকে বলে প্ল্যাঙ্কটন, মানে মনে হচ্ছে যে কিছু পানির মধ্যে শৈবাল থাকলে যেরকম হয়, শৈবাল প্ল্যাঙ্কটন, এই মনে হচ্ছে কিছু মিক্সড আছে, মানে মিশ্রণ, মানে এগুলো খুব মুভমেন্ট করতেছে, কারণ শ্বাসের সাথে এটা মুভমেন্ট হচ্ছে। পেশেন্ট শ্বাস নিচ্ছে, তার লাংস, ডায়াফ্রাম সব মুভমেন্ট হচ্ছে, পানিটাও কি মুভমেন্ট হচ্ছে, তাহলে এগুলো হলো কি? প্ল্যাঙ্কটন। আর প্ল্যাঙ্কটন সাইন ইন্ডিকেট করে এক্সুডেটিভ। পেশেন্টের অলরেডি শুধু প্লুরাল ইনফেকশন না, এটা ইনফেক্টেড হয়ে আছে, ইনফেক্টেড প্লুরাল ইনফেকশন। আচ্ছা, আমরা একটু মেজার করি যে কতটুকু পানি। মেজারটা করবো আমরা, মানে দুইটা সারফেসের ম্যাক্সিমাম নিব। মিলিমিটার নেব, মানে 28, হ্যাঁ, 2.8 সেন্টিমিটার, মানে কি 28 মিলিমিটার। 28 গুণ 20 কত দেখো তো? 28 গুণ 20, 560, 500, মানে 500 থেকে 600 ml এর মতো ফ্লুইড এখানে আছে, ঠিক আছে, সাথে অ্যাসাইটিস আছে। হ্যাঁ, যেহেতু একটু প্ল্যাঙ্কটন সাইন চলে আসছে, এইখানেও তো সেম, মানে এখানে ইফিউশন কম কিন্তু এইখানেরটা দেখে আমরা, এইটা কনসলিডেশন, হ্যাঁ, এই যে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, একটু মুভমেন্ট আছে, কিন্তু খুব বেশি যে মুভমেন্ট আছে তা না, হ্যাঁ, কিন্তু এখানেও কলাপস কনসলিডেশন একটা মিক্সড প্যাথোলজি। এইখানে পানি আছে অল্প, কিন্তু ওই পাশে বেশি ছিল। কিন্তু এই যে স্প্লিনের চারোদিকে পানি, এই যে স্প্লিন, হ্যাঁ, এই যে কিডনি এবং এই যে স্প্লিন পানি আছে, অ্যাসাইটিস আছে। আচ্ছা, অ্যাসাইটিস আমরা আরও এইদিকে দেখতে পারি। কমা ব্লাডার এত রিটেন্ড হয়ে গেছে কেন? হ্যাঁ, ব্লাডার ক্যাথেটার ব্লক, এই যে দেখছেন, এই যে ব্লাডার, সরি মানে ইউরিনের ব্লাডার, তার ভিতরে ক্যাথেটারের বেলুন এবং এই যে ক্যাথেটার দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং এক্সুডেট দেখা যাচ্ছে অনেক। তো ভালো করে দেখতে হবে, এরকম সলিড একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। কি কোনো একটা ওভারল্যাপিং শেডো না কোনো মাস লেশন দেখছেন? এটা
এখানে একটা মাস লেশনের মতো মনে হচ্ছে। ইউরিনারি করতে দেন তো, হ্যাঁ, ঠিক আছে, ওকে অফ করো, মানে এইখানে